আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। উপস্থিত অত্র ঈদগাহ মাঠের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কমিটিবৃন্দ, উপস্থিত অত্র জামর গ্রামের আমার একান্ত কাছের দিন প্রিয়, ইসলাম প্রিয় বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, কলিজার টুকরা ছোট ছোট বাচ্চারা, সকলের প্রতি আজকের এই পবিত্র ঈদের দিনের ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসুন আমরা সর্বপ্রথম আমাদের মালিক, আমাদের রব, যিনি আমাদেরকে একটি মাস সিয়াম সাধনা পালন করার পরে আজকে এই ঈদের দিনে উপস্থিত করেছেন, সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে বলে উঠছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ এইভাবে আস্তে শুকরিয়া আদায় করলে হবে না, একটু আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। নবীজির প্রতি দরুদ ও সালাম সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সময় অল্প, কিন্তু অল্প সময়ে আমরা ইনশাল্লাহ কিছু মূল কথা শোনার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আচ্ছা, আমরা যে রমজান মাসে রোজা রাখলাম, আজকে থেকে অর্থাৎ গতকাল থেকে বিদায় হয়ে চলে গেছে, আজকে থেকে আমরা আবারও আমাদের পানাহার শুরু হয়ে যাবে। তবে আমরা যে রোজা রাখলাম, রোজা আমাদেরকে কি বার্তা দিল, এই শিক্ষা আমাদের নিতে হবে। প্রতি বৎসর রোজা আসে, রোজা থাকি, রোজা বিদায় হয়ে চলে যায়, আর এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ যদি না করি, এই রোজা থাকা না থাকা একই কথা। অতএব রোজা আমাদেরকে কি শিক্ষা দিয়ে যাচ্ছে, কি মেসেজ দিয়ে গেল, এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে। মোটামুটি এই রোজাটা আমাদের কাছে 5টা শিক্ষা দিয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই বলেন। 1 নম্বর শিক্ষা, 1 নম্বর শিক্ষা হলো সিয়াম। সিয়ামটা কেমন? আমরা রমজান মাসে রোজা রেখেছি, শুধু কি রমজান মাসে রোজা রাখলেই হবে না রমজান ছাড়াও রোজা আছে, সেগুলিও রাখতে হবে? রমজান ছাড়াও কিছু রোজা আসে, যেমন আল্লাহর নবী রোজা রাখতেন প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার। এমনকি তিনি রোজা রাখতেন মাসে 3 দিন, 13, 14, 15, যেই রোজাগুলিকে আইয়ামে বীজ বলা হয়। এরপরে এই রমজানের পরে অর্থাৎ আজকে শাওয়াল মাসের 1 তারিখ, শুধুমাত্র আজকের দিনটা বাদ দিয়ে আগামীকাল থেকে শুরু হতে পারে। এই একটা মাসের ভিতরে 6টি রোজা আছে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শাওয়াল মাসে রমজানের পরে 6টি রোজা রাখে, সে যেন সারা বৎসর রোজা রাখল। রমজান মাসে রোজার 30টা, 30 10 300, আর 6 10 60, কত হলো? 360, আর বাকি থাকে 5। এই 5টা দিন রোজা রাখা হারাম। তার মানে আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, নিষেধ মানাও তেমনই ফরজ। তার মানে এই 360 দিন আপনি রোজা রাখলে যে সওয়াব, ওই 5 দিন রোজা না রাখলে সেই সওয়াব। তাহলে 360 আর 5 কত হলো? 65। এই জন্য আল্লাহর নবী বলেন, কেউ রমজানে 30টা রোজা পূরণ করার পরে যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, সে যেন পূর্ণ 1 বৎসর রোজা রাখে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে রমজানের 1 নম্বর শিক্ষা কি? সিয়াম। জোরে বলেন কি? সিয়াম। একটা শিক্ষা চলে গেল। এবার আসেন 2 নম্বর। 2 নম্বর রমজানের শিক্ষা হলো কিয়াম। কিয়ামটা কি? কিয়ামটা হচ্ছে দাঁড়ানো। এখন দাঁড়িয়ে থাকে আপনি কি করবেন?
দাঁড়িয়ে থেকে আপনাকে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, একটা ভাই বলেছেন, সুন্দর উত্তর। দাঁড়িয়ে থেকে কি করতে হবে? সবাই বলেন কি করতে হবে? সম্মানিত ভাইরা আমার, এই রমজান মাসে আমরা যেভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, ফজর যেইভাবে আমরা আদায় করেছি, জোহরেও আমরা কি কায়দায় নামাজ পড়েছি। রমজান মাসে শুধুমাত্র নামাজ আদায় করলে হবে না, রমজান মাসে আমাদের শিক্ষা নিতে হবে। রমজান ছাড়া অন্যান্য মাসে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। নামাজের শিক্ষা এই রমজানটা আমাদেরকে বারবার দিয়ে যাচ্ছে। তার কারণ কেউ যদি নামাজি হয়ে যায়, তার জীবনে আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। শুধুমাত্র নামাজটা ঠিকঠাকভাবে আদায় করার কারণে একটা মুসল্লিকে রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করায় দিবে। তবে নামাজের ভিতর আর কিছু ভাগ আছে, কিছু শ্রেণী আছে। এই কিয়ামের ভিতরে সর্বোত্তম কিয়াম হলো নফল ইবাদতের ভিতরে তাহাজ্জুদের নামাজকে বোঝানো হয়েছে। আল্লাহর প্রিয় বান্দা হবে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে তারা। আগেকার যুগে আমরা দেখেছি যারা পীর সাহেব, যারা আল্লাহর ওলি হয়েছে, এরা কিন্তু তাহাজ্জুদ বাদ দিয়ে হয় নাই, বরং তাহাজ্জুদ আদায় করে হয়েছেন। সুতরাং আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাদেরকে তাহাজ্জুদের নামাজটা আদায় করতে হবে। রমজান মাসে আমরা যেভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আমরা শেষ রাতে সাহারি খাওয়ার জন্য উঠেছি, ওঠার পরে ওযু বানায়া তাহাজ্জুদের জায়নামাজে আমরা দাঁড়িয়েছি। আল্লাহর নবীকেও বলা হয়েছিল, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনি দাঁড়ান। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হে নবী, আপনি দাঁড়ান। হে চাদর বিত ব্যক্তি, আপনি উঠুন। কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি দাঁড়িয়ে যান, আপনি নামাজের মুসল্লায় দাঁড়ান। আল্লাহর নবীর জীবদ্দশায় তিনি যতদিন বেঁচে ছিলেন তাহাজ্জুদকে মিস করতেন না। 5 ওয়াক্ত অনেক দূরের কথা। কিন্তু আজ আমরা দুঃখজনক হলেও সত্য কথা, সেই নবীর উম্মত বলে আমরা দাবি করি, আজকে আমরা নামাজি হতে পারলাম না। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না। শুধুমাত্র রমজান মাস আছে, রমজান মাসে আমরা নামাজি হয়ে যাই, এতে ক্ষতির কোনো কারণ নাই। কারণ রমজানই তো আসে একটা মানুষকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন রমজান মাসে কেউ যদি নামাজি হয়, রমজান মাসে কেউ যদি রোজাই হয়, ওই মানুষটাকে দেখে আমরা টিটকারি করি। দেখছো রে, এতদিন খোঁজ খবর নাই, রোজা লাগছে, রমজান মুন্সি হয়ে গেছে। আছে না নাই? আরে ভাই, এই ধরনের কথা বলবেন না। কারণ রোজার উদ্দেশ্য কি? মানুষকে পরিবর্তন করা। রমজানটা এসেছে একটা মানুষ পরিবর্তিত হবে। অতএব আপনি তাকে বলেন, ভাই এই যে দেখো কত সুন্দর তুমি নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, কত ভালো লাগতেছে। ভাই শুধুমাত্র রমজানে রাখলে হবে না, রমজান ছাড়াও সারা বছর আল্লাহর ইবাদত করা লাগবে। দেখবেন ওর মনটা আল্লাহ হেদায়েতের নূর দ্বারা খুলে দিবে, হেদায়েত হয়ে যাবে। এই সমস্ত মন মানসিকতা আমাদের দূর করতে হবে। এজন্য আমার ভাইয়েরা, 2 নম্বর রমজানের শিক্ষা হলো আমাদেরকে কিয়াম করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করুন, যাকাত প্রতিষ্ঠা করুন, আর রুকুকারীদের সাথে গিয়ে তোমরা রুকু আদায় করো। আল্লাহর নির্দেশনা নামাজ কায়েম করতে হবে, 2 নম্বরে যাকাত প্রতিষ্ঠা করতে হবে, আর 3 নম্বরে রুকুকারীদের সাথে গিয়ে রুকু আদায় করতে হবে। এখানে একটি কথা না বললেই নয়, আজ 90% মুসলমানদের দেশের ভিতরে শুধু নামাজ পড়া আছে, নামাজ কিন্তু এখনো কায়েম করতে আমরা পারি নাই। আল্লাহর নবী কিন্তু শুধুমাত্র নামাজ পড়ার কথা বলেন নাই। আল্লাহর নবী যতদিন মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত
তিনি যদি শুধুমাত্র নামাজ আদায় করতেন, আবু জেহেল কিন্তু আমার নবীকে গালিগালাজ করতেন না, বরং আমার নবীজিকে ওই কাবার বড় ইমামের দায়িত্ব দিয়ে দিতেন। আবু জেহেল এই অফারও দিয়েছেন, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তোমাকে আমি এই কাবার দায়িত্ব দিলাম, মসজিদ দিলাম, তুমি শুধু মসজিদে জিকির করবা, হো জিকির করবা, বাহিরের সমাজ নিয়ে কোনো কথা বলবা না। আল্লাহর নবী যদি এই কাজটি করতেন, আবু জেহেল খুশি হয়ে যেতেন, কিন্তু নবীজি বললেন না, আমি নামাজকে কায়েম করতে চাই। নামাজ শুধু পড়লে হবে না, নামাজকে কায়েম করতে হবে। আর এই কায়েম করার জন্য নবীজি সর্বাত্মক চেষ্টা করেছেন। আর যারা শুধুমাত্র নামাজ আদায় করে, নামাজ কায়েমের আন্দোলন করে না, তার মানে বোঝা গেল আবু জেহেল আর এই সমস্ত মানুষদের ভিতরে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। আর স্বাধীনতার 56 বছর পার হয়ে গেছে। আমার দেশের ভিতরে আমরা যত শাসক দেখেছি, যত নেতা দেখেছি, একটাও ইহুদি ছিল না, একটাও খ্রিস্টান ছিল না, একটাও হিন্দু ছিল না, একটাও বৌদ্ধ ছিল না, সবাই ছিল মুসলমান। এদের শাসন করেছে শেখ মুজিবুর রহমান, সেও ছিল মুসলমান। এদের শাসন করেছে আমার ভাইরা হোসাইন মোহাম্মদ এরশাদ চাচা, সেও মুসলমান। এদের শাসন করেছে শেখ হাসিনা, সেও মুসলমান। এদের শাসন করেছে খালেদা জিয়া, সেও মুসলমান। এখনো যিনি বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও মুসলমান। এত মুসলমান রাষ্ট্রপ্রধান আজকের এই বাংলাদেশের ক্ষমতা পাওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে পারে নাই। তার মানে বোঝা গেল দুনিয়ার মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে আল্লাহর আইনের বিধানের কোনো বিকল্প নাই, এইটাই করতে হবে। কি রাজি আছেন আপনারা? আগামীতে চাই আমরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যাক, আগামীতে চাই রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠিত হয়ে যাক। আজ আমার দেশের ভিতরে জাকাতের নামে ফাজলামি শুরু হয়ে গেছে। কে বলেছে আপনাকে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিতে হবে? কোন হাদিসে আপনি পেয়েছেন? আছে না নাই? আছে না নাই বলেন ভাই? জাকাতের লুঙ্গি নিতে গিয়ে অনেকে আহত হয়ে হাসপাতালে, মারাও যাচ্ছে অনেকে। সুতরাং জাকাত এইভাবে আদায় করলে হবে না, জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করতে হবে। রাষ্ট্র যখন ইসলাম, রাষ্ট্র ক্ষমতায় যখন ইসলাম যাবে, তখন ইসলাম অনুযায়ী জাকাতের একটা ফান্ড থাকবে। এই ফান্ড জাকাত প্রতি বছর বাৎসরিক একটা হিসাব আছে। জাকাত আপনার ইচ্ছা মতো চলবে না, আল্লাহর ইচ্ছা মতো দিতে হবে, আপনার আইনে দিতে হবে। আপনি হিসাব করলেন, ওই হিসাবে হবে না। আল্লাহর হিসাব শতকরা 2.5%। কত পার্সেন্ট? 2.5% হারে আপনাকে জাকাত দিতে হবে। আর বিশেষ করে জাকাতের মাসালা ব্যাপক। 5টি জিনিসের উপরে জাকাত ফরজ হয়: সোনা রূপা, এরপরে আপনার টাকা সম্পদ যেটা, এরপরে আপনার হলো ফসলের জাকাত আছে, এরপরে হ্যাঁ গরু ছাগল সেটা তো আছে, ব্যবসায়ী পণ্য যেটা ব্যবসা, আপনার ব্যবসার উপরেও জাকাত আছে। তবে সেগুলোর আলাদা আলাদা মাসালা আছে, বিস্তারিত বলার এই মুহূর্তে সময় নেই। তবে সংক্ষেপ একটু বলে দিই আপনাকে। আপনি টাকা কিভাবে জাকাত দিবেন? 1 বছর আপনার কাছে গচ্ছিত থাকতে হবে। কত পার্সেন্ট? রূপার হিসাবে 52.5 ভরি রূপা, এর সমপরিমাণ টাকা সারা বছরে খেয়ে দিয়ে যদি আপনার কাছে 1 বছর স্টে করে, সেটার উপরে জাকাত ফরজ। এখন এই জাকাত কিভাবে দিবেন? শতকরা 2.5%। 100 টাকা 2.5 টাকা, এটা আল্লাহর বিধান, এইভাবে দিতে হবে। এটা হলো আপনার টাকা। এখন সোনা রূপা, ওই যে 52.5 ভরি রূপা আর 7.5 ভরি স্বর্ণ, যদি এই স্বর্ণটা গচ্ছিত থাকে, তাহলে এইটার মূল্য যেটা হবে ওইটার হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। এরপরে আসেন ব্যবসায়ী পণ্যের হিসাব কিভাবে দিবেন। ব্যবসায়ীও একই কায়দায়। আপনি 10 লাখ টাকা একটা ব্যবসায়ী কাজে বিনিয়োগ করেছেন, আপনি ব্যবসার খাতে আপনি ব্যয় করেছেন। এখন এই 10 লাখ টাকা এটা আপনার ব্যবসার মূলধন। এই মূলধন থেকে বাৎসরিক একটা হিসাব আছে, লাভ এবং লসের। লসের তো কোনো জাকাত নেই, কিন্তু লাভ যেটা হয়েছে সেটার উপরে আপনার জাকাত দিতে হবে। এরপরে ফসলের জাকাত, যেটাকে বলা হয় ওসর। ওসর শব্দের অর্থ 1/10, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় ওসর। আবার এই ফসলের ভিতরে আবার
কিছু কিছু ফসলের জাকাত দেওয়া লাগে না, যেমন যেগুলি পচনশীল, যেমন শাক, তরি তরকারি, এগুলোর জাকাত নাই। জাকাত কিসে? যেটা পচনশীল নয়, যেমন ধান, ধানের উপরে জাকাত ফরজ। এটাকে বলা হয় ওসর। তাহলে এটা আবার কেমনে দিবেন? তারও ভাগ আছে, আপনারা অনেকে জানেন। আল্লাহর দেওয়া বৃষ্টিতে হলে 10 মণে 1 মণ, আর যদি আপনার সেচে যদি হয়, আপনার অর্থ খরচ করে যদি আপনি সেচ দিয়ে যদি আপনি ফসল উৎপন্ন করেন, তাহলে 20 মণে 1 মণ, 20 ভাগে 1 ভাগ, 10 ভাগে 1 ভাগ। এই নিয়মে ওসর দিতে হবে, হিসাব করে দিবেন। কোথায়? ইচ্ছা মতো দেওয়া যাবে না। সূরা তাওবার ভিতরে এসেছে 8টি খাত আছে, ঠিক আছে না? 60 নম্বর আয়াতে আছে 8টি খাত। যারা বাংলা জানেন একটু বাংলা অর্থ দেখে নেবেন। এই 8টা খাতে আপনাকে দিতে হবে। এর ভিতরে অন্যতম একটি খাত হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, জিহাদের রাস্তায়। এখন আমাদের দেশে বলবেন, হুজুর আমাদের দেশে তো জিহাদ নাই। জিহাদ নাই, কিন্তু জিহাদের আগামীর দিনে জিহাদের যে পথ, এটা কিন্তু খুলে গেছে, সামনে চলে আসছে। অতএব ঘরে বসে থাকার কোনো সময় নাই। আগামীর দিনে ইসলামকে বিজয় করার জন্য জান আর মাল দিয়ে সর্বাত্মক চেষ্টা আমাদের করতে হবে। আমরা করবো তো ইনশাল্লাহ। বাস, এটা গেল জাকাত। এবার আসেন, আমি বলতেছিলাম রমজান আমাদের শিক্ষা দিচ্ছে 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। তাহলে বললাম কয়টা? 1 নাম্বার সিয়াম, 2 নাম্বার কিয়াম। মনে রাখবেন, এগুলি জানার বিষয়। এরপরে আসেন 3 নম্বরে দান সাদগা। এই রমজান মাস যখন চলে আসছে, আমরা অনেক মানুষ দেখবেন আমাদের মনের ভিতরে একটা হেদায়েতের আলো রব্বুল আলামিন চালু করে দিয়েছেন। আমরা অন্য মাসে যেভাবে দান করতাম না, সাদগা করতাম না, কিন্তু রমজান মাস আসার পরে আমাদের মনে হয়েছে রমজান মাসে দান করলে আল্লাহর কাছে সওয়াব বেশি, এই কারণে আমরা দান করেছি। রমজান এটা আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে, ও আল্লাহর বান্দারা, শুধুমাত্র রমজান মাসে দান সাদগা করলে হবে না, রমজান ছাড়াও সারা বছর আল্লাহর রাস্তায় দান সাদগা করতে হবে। এই শিক্ষাটা রমজান আমাদের দিয়ে যাচ্ছে। সুতরাং শুধুমাত্র রমজানে আমরা দান সাদগা করব না, রমজানের বাইরে সারা বছর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দান করব আল্লাহর রাস্তায়। করবো তো ইনশাল্লাহ। কয় নাম্বার গেল? 3 নাম্বার। এবার আসেন 4 নাম্বারে। 4 নাম্বার হচ্ছে তাকওয়া। 4 নাম্বার কি? তাকওয়া। তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মা মানা তাকওয়া, নবী হে তাকওয়াটা কাকে বলে? নবীজি এই আপনার সিনার দিকে, অর্থাৎ এই দিকে ইশারা করে বললেন, আমার দিকে লক্ষ্য করেন, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা। তাকওয়া হচ্ছে অন্তরের। তাকওয়া ওই দাড়ি টুপি জুব্বার ভিতরে তাকওয়া নাই, কারণ অনেক দাড়ি টুপিওয়ালারাও বদমায়েশ, অনেক দাড়ি টুপিওয়ালারাও সুদ খায়, অনেক দাড়ি টুপিওয়ালারাও ইদানিং সময়ে দেখতে পাচ্ছি জিনা ব্যভিচারে করে ধরা পড়তেছে। কি মন খারাপ করলেন? হ্যাঁ, এই জন্য দাড়ি টুপির ভিতরে তাকওয়া না। তাকওয়া কোথায়? হ্যাঁ, অন্তরের ভিতরে। এই অন্তরে, এই কলিজার ভিতরে তাকওয়া থাকতে হবে। যার ভিতরে যত তাকওয়া থাকবে, যার ভিতরে যত আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না, ওই মানুষ কোনোদিন জিনা ব্যভিচার করতে পারবে না, ওই মানুষ কোনোদিন সুদ খাইতে পারবে না, ওই মানুষ কোনোদিন অন্যায় কোনো কাজে জড়িত হতে পারবে না, ওই মানুষ কোনোদিন আল্লাহর রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা অনুসন্ধান করবে না। তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া। রোজা এই শিক্ষা দিয়ে যাচ্ছে, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার কলিজায় থাকবে, তার কাছে দুনিয়া কিছুই না। দুনিয়া একটা তুচ্ছ। এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার রং তামাশা, এগুলি আমাদের কোনো উপকারে আসবে না। একমাত্র আমাদের আসল ঠিকানা কবর। আপনি একটা বার চোখ বন্ধ করে দেখেন, চোখটা বন্ধ করেন, দুনিয়া অন্ধকার, চোখ খুললে আবার দুনিয়া আলোকিত হয়ে যায়। এই চোখ যেদিন আজীবন বন্ধ হয়ে যাবে, একেবারে বন্ধ হয়ে যাবে, সেই দিন আপনি বুঝবেন যে আমরা হুজুরদের কথা মানতাম না, শুনতাম না, আজ কবরে কি আর শুরু হয়ে গেল। সূরা মুলুকের ভিতরে আছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা
شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাবে, যাওয়ার পরে দাও দাও কার আগুন দেখতে পারবে। এই জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এক পর্যায়ে জাহান্নামীদেরকে বলা হবে, এই জাহান্নামীরা আজকে তোমরা জাহান্নামে এসেছো, দুনিয়ার জমিনে তোমাদের কাছে কি কোনো সুসংবাদদাতা যায় নাই? আলাম ইয়াতিকুম নাদির, কোনো সুসংবাদদাতা যায় নাই? মনে করেন আপনারা এই জামুর গ্রামের অধিবাসী, আপনাদেরকে যদি জাহান্নাম দেওয়া হয় আর আপনারা যদি জাহান্নামের ভিতরে চলে যান, মনে করেন আপনাকে প্রশ্ন করা হবে, ভাই তুমি তো ওই ঈদগাহ মাঠে আইয়ুব আলী আনসারীর পিছনে তুমি নামাজ পড়েছ, আইয়ুব আলী আনসারী কি তোমাকে জাহান্নামের আযাবের কথা বলে নাই? তখন ওই জাহান্নামীরা বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর, অবশ্যই আইয়ুব আলী আনসারী জাহান্নামের ভয়ের কথা বলেছিল, কিন্তু আমরা এই কথাগুলিকে আমরা মিথ্যা প্রতিপন্ন মনে করেছিলাম। আমরা মিথ্যা প্রতিপন্ন মনে করেছিলাম। আমরা ভাবতাম হুজুরের এই ধরনের কথা বলেই থাকে আর আমরা শুনেই যাই, আমরা কোনোদিন আমল করি নাই। বাস্তবে আমাদের জীবনে আমরা কোনোদিন মেনে নেই নাই, না নেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। এজন্য আমার ভাইরা, আমাদের সামনে অন্ধকার কবর, এই কবরকে ভয় করতে হবে। দুনিয়ার জীবন আমাদের কাছে কিছুই না, আজ আছি কাল নাও থাকতে পারি। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, আজকে ঈদের দিনে বারবার মনে পড়ে যায় আমাদের মা বাবার কথা। তার কারণ হলো ঈদের দিন যখনই চলে আসে, একসাথে কতদিন আমরা ঈদগাহের ময়দানে বাবার হাত ধরে ধরে আমরা হেঁটে গিয়েছি, কিন্তু আজকে আমাদের বাবা নাই, আজকে আমাদের মা নাই। আজকে বাবা চলে গেছে, মা চলে গেছে। শুধু তাই নয়, আমাদের দাদা গেছে, দাদার দাদা গেছে, তার দাদা চলে গেছে, এইভাবে পূর্বপুরুষ সবাই চলে গেছে। আজ পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো মানুষ দুনিয়াতে আর ফিরে আসলো না। একটাবার চিন্তা করে দেখুন, আপনিও থাকবেন না, আপনার সন্তানও থাকবে না, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী কেউ থাকবে না। আপনি যে জায়গায় আছেন এই জায়গাও কিন্তু আপনার না। আপনি মারা যান, মারা যাওয়ার পরে আপনার জায়গা সম্পত্তি আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলেরা ভোগ করবে, তারাও মারা যাবে, আবার আরেক দলকে দিয়ে যাবে। এইভাবে করতে করতে যেদিন রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে ফেলবেন, সেই দিন কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এই পুরো পৃথিবীটা, এই পুরো পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহর হাতে চলে যাবে। এই জায়গাগুলির মালিক কিন্তু আমরা না, এগুলির মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যেদিন রাজত্ব শুরু করে দিবেন, সেই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার, আজকে ক্ষমতা কার? দুনিয়াতে বহু ক্ষমতার দাপট দেখিয়েছো, এমনকি ক্ষমতার দাপট দেখিয়ে নিরপরাধ মানুষদেরকে তোমরা ধরে ধরে জেলখানায় বন্দি করেছিলে। আসো আজকে ক্ষমতা কার দেখো। আমার ভাইরা, আজকে স্বৈরাচার বিদায় নিয়েছেন, আজকে খুনি হাসিনা বিদায় নিয়েছেন, কিন্তু আজ আমার দেশের ভিতরে যাদের কাছে সত্য উন্মোচিত হয়ে গেছে, যেই সমস্ত মানুষেরা নিজের চোখে দেখতে পাচ্ছে স্বৈরাচার খুনি হাসিনা নিরপরাধ মানুষদেরকে কতদিন কত রাত আয়না করে বন্দি করে রেখেছে, জুলুম আর নির্যাতন করেছে, এরপরেও এই স্বৈরাচারের দোসরেরা এখনো ভালো হতে পারে নাই। কথা বলেন না কেন?
আমরা বলতে চাই, বর্তমান ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় বসে আছেন, যাদের কারণে আয়নাঘর তৈরি হয়েছে, যাদের কারণে আয়নাঘর তৈরি হয়েছে, যে এমপি মন্ত্রীর দ্বারা আয়নাঘর তৈরি হয়েছে, আজকে সেই এমপি মন্ত্রীরা জেলখানায় বন্দী হয়ে আছে। আমরা দেখেছি, আমরা বিগত দিনে দেখেছি আলিমরা জেলখানায় গেলে সম্মান পায় না, হাত করা লাগানোর পরে বাহিরে ডান্ডা বের লাগানো হয়, বের করা হয়। কিন্তু আজকে তাদেরকে জামায়া ধরে বের করা হয়, হাজিরা দেওয়া হয়। আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, যাদের কারণে আয়নাঘর তৈরি হয়েছে, যাদের কারণে নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে, ওই সমস্ত দোষরদেরকে আপনি গ্রেফতার করেছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা আরো খুশি হব, যাদের কারণে আয়নাঘর তৈরি হয়েছে, বিচারের আগ মুহূর্ত পর্যন্ত তাদেরকেও আয়নাঘরের ভিতরে বন্দী করে রাখা লাগবে। এ কারা কারা রাজি? দুটি হাত তোলা লাগা দেখান। আমার ভাইয়েরা, তার কারণ হলো একটা মানুষ বেঁচে আছে, বেঁচে থাকাও মৃত অবস্থায় আয়নাঘরের ভিতরে কিভাবে থাকে, যারা থেকেছে তারাই ভালো জানে। আর আয়নাঘর তৈরি হয়েছে কাদের কারণে? ওই যে ফেরাউন, এই ফেরাউন হওয়ার পিছনে কারণ হলো হামান। হামান বারবার ফেরাউনকে বুদ্ধি দিত, ফুসলাইতো। আর এই খনি হাসিনা এই ফেরাউনের উত্তরসূরি হওয়ার পিছনে কারণ তার আশেপাশে সেলা সামসারা, এদের কারণে কিন্তু এই ফেরাউনি রূপ ধারণ করেছিল। আমার মনে হয় ফেরাউনে যা অত্যাচার করে নাই, তার চাইতে বেশি অত্যাচার এই বিগত 15 বছরের মুসলমানদের উপর করা হয়েছে। এর প্রত্যেকটা বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? একটা একটা করে সব বিচার বাংলার জমিনে করা হবে, আল্লাহ যদি তৌফিক দান করে। তবে আমি একটি কথা বারবার বলি, আমি প্রত্যেকটা মাহফিলে বলেছি, সারা বাংলাদেশে বলেছি, যারা কর্মী ছিল আওয়ামী লীগের, এদেরকে কেউ কটাক্ষ করবেন না, গালিগালাজ করবেন না। তারা ভুল করেছে, তাদেরকে বুকে জড়িয়ে নেন, কারণ তারাই তো আমাদের প্রতিবেশী। ভুল যারা করেছে তারা তো দেশেই নাই, কেউ আছে গ্রেফতারে, কেউ আছে বাহিরে, কথা বলেন। সুতরাং সাধারণ যারা, এদেরকে কেউ গালি দিবেন না। ও আচ্ছা আচ্ছা, যাক। হ্যাঁ, যারা অত্যাচার করেছে, আমার কথার অর্থ এই নয়, যারা অত্যাচার করেছে মনে রাখবেন, সময় আসলে পাই টু পাই হিসাব করে তাদেরকেও বুঝিয়ে দেওয়া হবে। এর অর্থ এই নয় যে সব ছেড়ে দেওয়া হবে, নয়। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা চাই আগামীতে রাষ্ট্রীয়ভাবে ইসলাম ক্ষমতায় যায়, আলিমরা এদেশের নেতৃত্ব দেখ, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম হোক। আমার ছোট্ট বোন আসিয়া যেন ওই ধর্ষণের বিচার সাথে সাথে পায়, এটা আমরা চাই। কি ঠিক আছে না? আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বলতেছিলাম কয় নাম্বারে? জোরে বলেন। দান, 4 নাম্বারে কি? দান সাদগা। এই যে আমরা যে রমজানের শিক্ষাগুলো আমি বলতেছি, এগুলো আমাদের বাস্তব জীবনের পরিলক্ষিত আমি মনে করি, কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের জীবনের বাস্তব, এগুলো মেনে নিতে হবে। এবার আসেন 5 নাম্বার, সর্বশেষ, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো রমজান আমাদের শিক্ষা দিচ্ছে আল কোরআন। আল কোরআন, আল কোরআন পড়ো, আল কোরআন ধরো, আল কোরআন মানো, আল কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা কায়েম করো। এটা হলো সর্বশেষ। এতক্ষণ যা বললাম খালি আমলই শুনলেন, সোয়াবের কথা শুনলেন। এই 4টার মূলে হলো কোরআন, কারণ কোরআন ছাড়া আমাদের জীবন অচল, কোরআন ছাড়া আমাদের পরিবার অচল, কোরআন ছাড়া আমাদের দেশ অচল, কোরআন ছাড়া আমাদের রাষ্ট্র ব্যবস্থা অচল। কারণ কোরআন যেখানে নাই সেখানে অন্যায়, জুলুম, অবিচার শুরু হয়ে গেছে। কোরআন যেখানে আছে সেখানে শান্তি, যার প্রতিফলন আমরা দেখি মসজিদ। মসজিদে কোরআন আছে, এজন্য মসজিদে দেখবেন কোনো গন্ডগোল নাই, কোনো ঝগড়া নাই। আছে হয় মাঝে মধ্যে, সেটা বাহিরে, ভিতরে হয় না, কারণ এটা শান্তির জায়গা, আল্লাহর ঘর। কার ঘর বলেন? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। এজন্য আমার ভাইয়েরা, আল কোরআন এমন একটি কিতাব, এই কিতাবটি যদি কোনো মানুষ শুধুমাত্র গ্রহণ করে নেয়, বাস্তব জীবনে যদি আমল করতে পারে,
কোরআন অনুযায়ী যদি নিজের জীবন গড়তে পারে, এ কোরআন দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত বানায়া দিবে। আর কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে কোরআন নাজিল করে দিয়েছি। আর এই রমজান মাসে কোরআনটা নাজিল হওয়ার কারণে রব্বুল আলামিন রমজানের সম্মান বাড়ায় দিয়েছেন। কেমন সম্মান? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, কেউ যদি রমজান মাসে একটা নফল আদায় করে, অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব হয়, সেই সম পরিমাণ সওয়াব এই নফলটা আদায় করলে রমজান মাসে আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। কেউ যদি অন্য মাসে একটা ফরজ আদায় করে আর রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে, তাহলে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন শুধুমাত্র রমজানের খাতিরে। আর রমজানটা সম্মানিত হয়েছে কোরআনের জন্য। আর এই রমজানের ভিতরে একটা রাত আছে, এই রাতটাও আল্লাহর কাছে হাজার হাজার রাতের চাইতে অধিক প্রিয় রাত। সেই রাতটি কোন রাত? এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে কোরআন নাজিল করলাম। রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করলাম। আর এই জন্য আমি লাইলাতুল কদরটা এত সম্মানিত বানায় দিয়েছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও উত্তম একটি রাত হচ্ছে কদরের রাত। আর এই কদরের রাত আল্লাহর কাছে কেমন প্রিয়, এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলেন, রূহুল কুদুস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা একদল ফেরেশতা নিয়ে দুনিয়াতে অবতরণ করার পরে যারা এই রাত্রিতে ইবাদত করবে, বন্দেগী করবে, নামাজ পড়বে, জিকির আজগার করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল তেলাওয়াত করবে, এই ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য সারা রাত্রি রহমত আর বরকতের দোয়া করতে থাকেন। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ সেটাও বললেন, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। যতক্ষণ না ফজর হবে ততক্ষণ পর্যন্ত যারা এই রাত্রিতে ইবাদত বন্দেগী করবে তাদেরকে রব্বুল আলামিন হাজার মাসের চাইতেও সওয়াব দান করে দিবেন। আর ফেরেশতারা তাদের জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যেই মানুষটা লাইলাতুল কদরে আল্লাহর কাছে বলতে পারবে, রব্বুল আলামিন আমি অসুস্থ, আপনি আমাকে সুস্থতা দান করেন, আল্লাহ বলেন আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ তাকে সুস্থ করতে দেরি করবেন না। যেই মানুষটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আপনি ঋণ মুক্ত করেন, আল্লাহর কাছে চাইতে দেরি, এই রাতে আল্লাহ তাকে মাফ করতে দেরি করবেন না, আল্লাহ তার ঋণ মুক্ত করতে দেরি করবেন না। কোনো মানুষ যদি অভাবে থাকে, এই রাত্রিতে যদি আল্লাহর কাছে চায়, রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেবেন। আমার ভাইরা, এতগুলি কথা বলার উদ্দেশ্য হলো এই যে লাইলাতুল কদরের রাত উত্তম হওয়ার পিছনে কিন্তু একটা কারণ এই রাত্রিতে রব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়েছেন। এই রাতের এত মর্যাদা এই কারণ লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। আর রমজানের মর্যাদা কেন? রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এবার আসেন আরও একটু ব্যাখ্যা করি, সেটি হলো কোরআনটা আমাদের কাছে কেমন গুরুত্বপূর্ণ। এই কোরআন আমাদের মাঝে আছে। আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে না নাই? এই হাফেজদের সম্মান আল্লাহ কত দিয়েছেন জানেন? কিয়ামতের ময়দানে হাফেজদের মাথার উপরে নূরের মুকুট আল্লাহ পরিয়ে দিবেন।
শুধু হাফেজদের না, হাফেজের যারা 10 জন ওয়ারিশ থাকবে, একেবারে নিকট আত্মীয়, এমনকি মা বাবাকেও পর্যন্ত নূরের মুকুট পরায় দেওয়া হয়। এত হাফেজের সম্মান দেওয়া হয়েছে। আল্লাহর নবী আরও বলেন, হাফেজরা যদি কোনো বদ আমলের কারণে জাহান্নামে গিয়েও থাকে, তাহলে এই হাফেজদের সমস্ত শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে, শুধুমাত্র একটা জায়গা বাদ, সেটা হলো সিনা, অর্থাৎ এই বুকে জাহান্নামের আগুন লাগবে না, কারণ এই বুকের ভিতরে আল্লাহর কিতাব রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য হাফেজদের সম্মান এত আল্লাহ দিয়েছেন। হাফেজ এদের সম্মান আল্লাহ দিলেন কারণ কোরআনটা বুকে থাকার কারণে। আজ আমার দেশের ভিতরে আপনারা হুজুরদেরকে সম্মান করেন কেন জানেন? কারণ হুজুরেরা কোরআন জানে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি আইয়ুব আলী আনসারী, আমি শুধুমাত্র আপনাদের এই জামুর ঈদগাহ মাঠে নয়, আলহামদুলিল্লাহ এবছর আমি 80টা মাহফিল করেছি সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ আমার মাহফিলগুলো সব দূরে দূরে। আবারও ঈদের পরে আপনাদের দোয়ায় মাহফিল শুরু করব, অর্থাৎ কাল দিন পরে আমার মাহফিল 2 তারিখে, 2 এপ্রিল মাহফিল ঠাকুরগাঁও, 3 তারিখে পঞ্চগড়। ঈদের পরে কয়েকটা মাহফিল আছে, এগুলি করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন। আর বিশেষ করে আমার এলাকা, আপনারা জানেন আমার পরিচয় তো জানেন, এর আগে যেহেতু আমি নামাজ পড়িয়েছি। আমার এলাকা কালাই, বেগুনগ্রাম, মাদারপুর, এইদিকে গেলে আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ মানুষ অনেক সম্মান করে। এটা অহংকার নয়, গর্বও নয়, এটা বোঝানোর জন্য বলতেছি। কেন করে? কারণ আমার ভিতরে আল্লাহর কিছু কোরআন আছে, কি ঠিক কিনা বলেন? এত সম্মান, এত ইজ্জত কোরআন থাকার কারণে। আজ আমাদের কোরআনের মুফাসসির বিদায় নিয়েছে আল্লামা সাঈদীকে মানুষ সম্মান করার কারণ হলো তিনি কোরআনের তাফসির করেন। আহমদ শফী বিদায় নিয়েছে, আহমদ শফীকে মানুষ সম্মান করে এই কারণে, কারণ তার ভিতরে আল্লাহর কোরআন আছে। এদেশের আপমর যত আলিম ওলামা আছে সবাইকে সম্মান করার একটাই উদ্দেশ্য, সকলের ভিতরে আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআন যদি না থাকতো কেউ সম্মান করতো না। এত দূরে কেন? আপনার বাড়িতে কোরআন আছে না নাই? আচ্ছা, কোরআনের উপরে আমরা সাদা কাপড় দিয়ে একটা মোড়া দেই কি দেই না? আচ্ছা, এই কাপড়ের দাম সর্বোচ্চ কত? 50 টাকা। মনে করেন 50 টাকা একটা গজের কাপড়ের দাম। এই কাপড় যখন মাটিতে পড়ে যায়, দেখবেন আমরা ওইটাকে সম্মান করে আস্তে করে উঠায় নিয়ে একটা চুমা খাই কি খায় না? আপনারা হয়তো খান না, কিন্তু আমাদের এলাকায় খায়। এই চুমা খাওয়ার উদ্দেশ্য কি? কারণ কাপড়কে আমরা সম্মান করলাম। আর এই সম্মান করার উদ্দেশ্য কেন? কারণ এই কাপড় 50 টাকা গজের হতে পারে, কিন্তু এই কাপড় আর 50 টাকা গজের নয়, কোটি কোটি টাকার কাপড় হয়ে গেছে কোরআনের সাথে থাকার কারণে। এটা হচ্ছে কোরআনের সম্মান। খুব খেয়াল করে বুঝবেন। তাহলে একজন ব্যক্তি কোরআন মানার কারণে সম্মানিত হলো, একটা কাপড় কোরআন মানার কারণে সম্মানিত হলো। আজ আমার দেশের ভিতরে 90% মুসলমানদের দেশের ভিতরে আজ আমরা যদি কোরআন মেনে নেই, খোদার কসম করে বলি সারা পৃথিবীতে বাংলাদেশ একটা উত্তম দেশ হিসেবে পরিণত হবে। মানার দরকার আছে না নাই? আজ কোরআন নেই, কোরআন আসল জায়গায় নেই, আছে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, এরপরে বাড়িতে, এই জায়গাগুলিতে আছে। এই জায়গাগুলিতে কোরআন শুধুমাত্র এখানে থাকার জন্য আসে নাই, কোরআন এসেছে আপনার বাড়িতেও থাকবে, কোরআন সুপ্রিম কোর্টেও থাকবে, কোরআন হাইকোর্টে থাকবে, কোরআন বিচারালয়ে থাকবে, কোরআন সংসদ ভবনে থাকবে। কথা বলেন, এতদিন কি ছিল? আচ্ছা, রাখার দরকার আছে না নাই? এটা নিরপেক্ষ কথা রে ভাই। আপনি যদি মুসলিম বলে দাবি করেন, আজকে ঈদের শিক্ষাই হলো আগামীতে আমরা চাই আল কোরআন যাতে করে সংসদে পৌঁছাতে পারে, এটা আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহ যেন এটাই আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন। সকল তন্ত্র মন্ত্র দেখা শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন। আমি একটি কথা বারবার বলি, নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ। বিএনপির ভাইরা মন খারাপ করবেন না, আপনাদেরকে আমরা গালি দেই না, কিন্তু আপনাদের আচরণে আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে। কেন আপনাদের চাঁদাবাজি করতে হবে? কেন দুর্নীতি করতে হবে? বন্ধ করেন, জনগণের কাছে আসেন। কারণ আপনিও আমার ভাই, আমিও আপনার ভাই, আমরা সকলে মিলে দেশটাকে সাজাতে চাই। কি ঠিক কিনা? আপনারাও মুসলিম, আমরাও মুসলিম। আপনি যদি মুসলিম বলে দাবি করেন, আপনার একটাই টার্গেট হবে আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন করা। সেটা হোক বিএনপি, হোক জামাত,
যে কোনো দল হোক না কেন, যারা বলবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর আইন কায়েম করতে চায়, আমরা তাদেরকে সাপোর্ট করতে চাই। আল্লাহর আইন ছাড়া এদেশে শান্তি আসবে না। আসবে? ছোট্ট 8 বছরের আসিয়া আমার বোন ধর্ষিত হয়ে গেল, সাক্ষ্য প্রমাণ সব প্রমাণিত, এখনো বিচার কেন হচ্ছে না? কেন হচ্ছে না? কারণ হলো এই দেশে কোরআন নাই। কোরআন থাকলে প্রকাশ্যে দিবালোকে এই ধর্ষকদেরকে বিচার করা হতো। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, একটা ধর্ষকের বিচার যদি বাংলাদেশে হতো, বাইতুল মোকাররম মসজিদের সামনে যদি প্রকাশ্যে দিবালোকে একটা ধর্ষকের বিচার যদি কোরআন দিয়ে করা হতো, আর ওইটা টিভি চ্যানেলে সারা বাংলাদেশে লাইভ প্রচার করে যদি দেখানো হতো, এই বাংলাদেশে ধর্ষণকারী তো দূরের কথা, পরের দিন থেকে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? এটাই সত্য কথা। মানলে মানে, না মানলে না মানে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সুতরাং সব ঘোড়ার ডিম দেখা শেষ। কি কথা ঠিক আছে? আপনারা আছেন তো ইনশাল্লাহ? ইসলামের পক্ষে আছেন? ইসলামী আন্দোলনের পক্ষে আছেন? আমরা ক্ষমতা চাই না, আমরা চাই আল্লাহর আইন। ক্ষমতা দিবেন কে? আল্লাহ দিবেন, এটা আমাদের চাওয়া। সারা বাংলাদেশ আমরা এই কথা বলে যাচ্ছি। সেই সময় তো আমরা ভয় করি নাই রে ভাই, স্বৈরাচারের সময় ভয় করি নাই। সারা বাংলাদেশে একই হারে কথা বলে গেছি আমি আমার পাঁচশিরা মসজিদে কালাই, যদি কেউ গিয়ে থাকেন আর যদি না গিয়ে থাকেন একদিন যাবেন, সেখানে আলহামদুলিল্লাহ প্রায় 700-800 হাজারের উপর মুসল্লি হয়। 2 তালা একবারে ফুল ফিল আপ, বিভিন্ন এলাকা থেকে আসে, কারণ ওরা জানে এখানে গেলে কিছু পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। পরে আজকাল বর্তমান অনেক ইমাম সাহেবরাও ইসলাম আন্দোলনের কথা বলে না রে ভাই, দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য, চাকরি বাঁচানোর জন্য। ওই চাকরির কোনো মূল্য নাই যে ইমামের মুখ দিয়ে ইসলাম আন্দোলনের কথা বের হয় না। কথা বলেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। কি খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হয়? বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি। সর্বশেষ রমজানের শিক্ষা বলতেছি কোরআন। কি বলেন তো? কোরআন। কোরআন আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। তবে সমস্যা এক জায়গায়। সমস্যা কোথায় জানেন? আপনি কোরআন পড়বেন, কোনো অসুবিধা নাই। কোরআন বুঝবেন, কোনো অসুবিধা নাই। কোরআন দিয়ে আমল করবেন, তাও অসুবিধা নাই। কিন্তু যখনই আপনি মানুষদেরকে বলবেন কোরআন মানতে হবে, এই মানাতে গেলে আপনার সমস্যা। তার কারণ কোরআনের হক 4টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হক কোরআন সহি শুদ্ধভাবে পাঠ করা। 2 নাম্বার হক হচ্ছে কোরআনের অর্থ বোঝা। 3 নাম্বার হচ্ছে কোরআন দিয়ে আমল করা। 4 নাম্বার হচ্ছে কোরআন সমাজে বাস্তবায়ন করা। এই 4টা হক কোরআনের। এখন আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী 3 বছর কোরআন পড়েছে, সমস্যা নাই। কোরআন বুঝেছে, কোনো সমস্যা নাই। কোরআন দিয়ে আমল করেছে, কোনো সমস্যা ছিল না। 3 বছর পরে আমার নবীজি যখন বললেন আমি মক্কার জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে চাই, মানুষদেরকে কোরআন দিয়ে আমল করাতে চাই, তখন আবু জেহেল বলেছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল। ঠিক একই কায়দায় আমার দেশের ভিতরে আপনি লক্ষ্য করে দেখেন, এই দেশের ভিতরে আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছে সমস্যা ছিল না। আল্লামা সাঈদী যতদিন আমল করেছে কোনো অসুবিধা নাই। আল্লামা সাঈদী যতদিন কোরআন মুখস্থ করেছে কোনো সমস্যা ছিল না। কিন্তু সমস্যা তখনই হয়ে গেছে যখন তিনি বলেছে এই বাংলাদেশের মানুষকে আমি কোরআন দিয়ে এই সমাজ পরিচালনা করতে চাই, কোরআন মানাইতে চাই। তখনই জালিমের বাচ্চারা আল্লামা সাঈদীকে 13টি বৎসর জেলখানায় বন্দি করে ইনজেকশনের পোজ দিয়ে জালিমের বাচ্চারা তাকে শহীদ করে দিয়েছে। সুতরাং আমরা বলতে চাই স্বাধীনতার পরে যদি 50 বছর পরে এদেশের ভিতরে শেখ মুজিবের যদি বিচার হয়, আমরা বলতে চাই আজ হোক কাল হোক আল্লামা সাঈদীর হত্যার বিচার 100 বছর পরে হলো বাংলার জমিনে আমরা করব ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন? তার কি অপরাধ? অপরাধ একটাই, তিনি কোরআন মানাতে চায়। ইমামে আজম আবু হানিফার অপরাধ কি ছিল? 3 বছর জেলখানায় বন্দি করে ভাতের সাথে বিষ মিশিয়ে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে একটি কারণে, সে বলেছিল আমি কোরআন শুধু নিজে আমল করব না, সবাইকে একটু আমল করাইতে চাই। আজ আমার দেশের ভিতরে আপনি দেখেন, যারা বলে আমরা শুধু কোরআন নিজে মানব না, দেশ সমাজ পরিবার সবাইকে আমরা মানাতে চাই, তখনই একদল মানুষ আমাদেরকে বলে জঙ্গি, রাজাকার, আলবদর। তার মানে
একটি কথা মনে পড়ে গেল, সাথে থাকলে হয় সঙ্গী, না থাকলে হয় জঙ্গি। কথা বলেন। আমাদেরকে শুধু ব্যবহার করেছে, এই দেশের আলিমদেরকে, হুজুরদেরকে শুধুমাত্র রাজনৈতিক নেতা নেত্রীরা শুধুমাত্র ব্যবহার করে। কেমন? ফর এক্সাম্পল, আমাদের এলাকায় কারেন্টের পোল আছে না নাই? আচ্ছা, এই কারেন্টের পোল কোথায় তারা স্থাপন করে? আমার আপনার জায়গার উপরে। কথা বলেন না কেন? আচ্ছা, তারা কি কোনোদিন আমাদেরকে মাসিক কোনো টাকা দিয়েছে? কেন দেয় না? কারণ আমার জায়গার উপরে, জায়গার একটা ভাড়া আছে না? দেয় না তো, তারা দেয় না তো দেয় না। আবার দেখবেন তারা করে কি জানেন? 6 মাস বছর পরে যখন ওই তারের উপর দিয়ে, ওই পোলের উপর দিয়ে যখন আপনার চলে যায়, যে গাছ চলে যায়, দেখবেন ওরা এসে আস্তে করে মাথা কেটে দেয়। কথা বলেন। মাথা কেটে দেয়। কিরে, আমারই জায়গা, আমারই সব কিছু, তারপরেও তারা মাথা কেটে দিচ্ছে। তার মানে বোঝা গেল তারা শুধু স্বার্থ হাসিলের জন্য আমাদেরকে ব্যবহার করত। কথা বলেন। আমাদের মাথা ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমাদের মাথা আলী হাসান মুজাহিদ, আমাদের মাথা মীর কাসেম আলী। তারা মাথাদেরকে কেটে দিয়েছেন, এতদিন পর্যন্ত আমাদেরকে ব্যবহার করে মাথা কেটে দিয়েছেন। আমরা বলতে চাই, মাথা কাটলে কি হবে? এখনো গোড়া ঠিক আছে। এই গোড়া দিয়ে আমরা আগামীতে ইনশাল্লাহ গাছের আমরা যে পাতাগুলি আছে সেগুলিকে আমরা সাজাতে চাই। আল্লাহ যেন কবুল করেন। আরও জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সর্বশেষ আমার কথা, আপনারা কি মন খারাপ করলেন? কষ্ট পাইলেন? ঈদের দিনে আপনি আসতেন, শিক্ষা যদি না নেন, এই আসা আর যাওয়ার ভিতরে কোনো ফায়দা নাই।